তাকাই আকাশের চাঁদের দিকে তাকাই, আমি জমিনের সাথে দিয়ে দেখছি আল্লাহ তুমি দেখেন ওই আমাদের কি দেখেছো আল্লাহ তাআলা আমাদের সত্যিকারের বিশ্বতরা আমি কাছে দেখেছিলাম আমি নিজে নিজে চিন্তা করতেছিলাম আমি বললাম সাহাবে সাইয়াদের নাই এই দিনটা আমার রহমতের রাসূল দুনিয়ার জন্য বড় বেরিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ আমি কনফিউশনের মধ্যে আকাশের চাঁদ সুন্দর না আমার রহমতের রাসূল সুন্দর আমি রহমতের রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখি আকাশের চাঁদের সাথে আকাশের চাঁদের মধ্যে সব সব কালো কালো দাগ আছে রহমতের রাসূল আমার নবী জমিনের চাঁদের সাথে মধ্যে চেহারার মধ্যে কোনো দাগ না আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবাজিরা এইটুকু টাকাইয়া বলে আমিও বুঝি হযরত ওমর ছাড়া এই কাজ কেউ করতে পারে না উপরের দিয়ে যে কাজ হয় উপরের দিয়ে সেই কাজ হয় না উপরের দিয়ে যে কাজ হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে সেই কাজ হয় না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে সেই কাজ হয় না হযরত আলীকে দিয়ে সেই কাজ হয় কি বলে ঠিক নেবে ঠিক ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবর দিয়ে গেল বাড়িঘর রাষ্ট্রীয়ভাবে অবরুদ্ধ করে মারেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা শরীক ঘরের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে কোরআন শরীফ জাদুঘরেও আছে এখন দোকানে অনেক ছবি কোরআন শরীফের উপর রক্ত লাগা কি বলে ঠিক নেবে ঠিক রক্ত না পাক প্রসাব না পাক মানে ঠিক নেবে ঠিক বাড়ি চতুর্দিক অবরুদ্ধ করা তাহলে বোঝা গেল সাহাবীদেরও শহীদ করছে কি বলে ঠিক নেবে ঠিক সাহাবীদেরও মারছে কি বলে ঠিক নেবে ঠিক সাহাবীদের রক্ত কোরআন শরীফ করে সাক্ষী আছে নাই করে বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অবরুদ্ধ পানি নাই খাইতে নাই বাড়ির ভিতর আল্লাহু আকবার অথচ নবীজি 5 বার তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন 2 মেয়ে তার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে কি বলে ঠিক নেবে ঠিক হযরত ওসমান 5 বার জান্নাতের শুভ সংবাদ পাইছে এই হযরত ওসমান একবার জান্নাতের শুভ